আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক। তো চলুন বানানো শুরু করি। এখানে নিয়েছি চকলেট বিস্কুট, আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন। তো আমি এখানে একটা চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প চিনি, আর নিয়েছি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুধ, আর এখানে আছে ইনো। তো চলুন বানানো শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সার নিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার এগুলো ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ, অল্প অল্প করে দিচ্ছি। ভালো করে এটা মেখে নিচ্ছি। এইভাবে একটা নরম পেস্ট তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধটা দিবেন, যাতে খুব একটা নরম না হয়ে যায়। তো দেখবে তো গুলে নিয়েছি এইরকমভাবে, একটু নরম করে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ মতো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঢালার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব। আর বাটিটাতে অবশ্যই তেল ভালো করে মাখিয়ে নেবেন। আর তলে একটা সাদা পেপার দিয়ে দিবেন, ভালোভাবে তেলটাকে মাখিয়ে, যাতে তলে না লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি কুচনো বাদামগুলো, আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, আর ইচ্ছা না হলে বাদাম কুচনো দিবেন না, দেখতে সুন্দর লাগবে সেই জন্য দিলাম। দেখতে পাচ্ছেন আমি একটা কুকার নিয়ে নিয়েছি, সেটাকে গ্যাসে ভালোভাবে গরম করে নিয়েছি। আর কুকারের ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এটার মধ্যে খুব সাবধানে এই বাটিটা, খুবই সাবধানে, যাতে হাতে ছ্যাঁক না লাগে। আর কুকারটা এইভাবে উপরের আমি টুপিটা খুলে নিয়েছি, যাতে সিটি না পড়ে। আর এইভাবে 20 থেকে 25 মিনিট গ্যাসের ওপর চাপিয়ে দেবো। আর গ্যাসের তাপটা অবশ্যই কম করে রাখবেন। 20 মিনিট হয়ে গেছে। তো চলুন খুলে দেখি কেকটা আমার হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে। এবার এরকম একটা টুথপিক নিয়ে নেবেন। এইরকম একটা টুথপিক নিয়ে আমি সাইড থেকে একটু ফুটো করে দেখব। দেখুন ছুলে গে নাই, কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলুন আপনাদেরকে বের করে দেখাই। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কেকটা হয়েছে এবং অনেক সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।